ঝাঁ চকচকে 6 লেন এক্সপ্রেসওয়ে, রাস্তার দুপাশে সুদৃশ্য পর্বতশ্রেণী, শালগাছের জঙ্গল। দেরাদুন ক্রমশ এগিয়ে আসছে একটু একটু করে। হ্যাঁ, আজ আমাদের গন্তব্য উত্তরাখণ্ডের শীতকালীন রাজধানী দেরাদুন। দিল্লির হোটেল থেকে আমরা 11:30 নাগাদ বেরিয়েছি। ওলা ক্যাব নিয়ে 230 কিলোমিটার পথ পাড়ি দিয়ে দেরাদুন পৌঁছাবো 3:30 নাগাদ। ওলা ক্যাব ফেয়ার 2800 টাকা। কলকাতা থেকে যাত্রা শুরু করলেও এই প্রথমবার আমরা দুর্গাপুর কাজী নজরুল ইসলাম এয়ারপোর্ট থেকে গতকাল দিল্লি এয়ারপোর্টে পৌঁছেছি 7:30 নাগাদ। হোটেল থেকে গাড়ি পাঠিয়ে আমাদের নিয়ে যাওয়ার ব্যবস্থা ছিল। লাগেজ সবই ড্রাইভার নিয়ে গাড়িতে তুলল। রাত 8:30টায় আমরা দিল্লির পাহাড়গঞ্জের অজন্তা হোটেলে উঠলাম। হোটেলটি খুবই রুচিসম্মত, ছিমছাম, আধুনিক। বিশেষভাবে উল্লেখযোগ্য এখানকার ব্রেকফাস্ট ও ফুড। রাস্তার দুপাশের দৃশ্য উপভোগ করতে করতে আমরা দেরাদুনের দিকে এগোতে থাকলাম। কখনো সবুজ গাছে মোড়া সুউচ্চ পর্বত, কখনো শালের জঙ্গল। আমাদের হোটেল লেমার্ক। হোটেলে পৌঁছে ফ্রেশ হয়ে আজকে আমাদের সাইট সিইংয়ে যাওয়ার কথা, কারণ পরের দিন আমাদের প্রোগ্রাম মুসৌরি। আজকে আমরা প্রথমে যাচ্ছি রবার্স কেভ। হোটেল থেকে 8 কিলোমিটার যাওয়ার জন্য আমরা ওলা ক্যাব করলাম। আধ ঘন্টাতে পৌঁছানোর কথা সেখানে, কিন্তু অত্যধিক জ্যামের জন্য আমাদের একটু বেশি সময় লাগলো। পার্কিং থেকে প্রায় 1 কিলোমিটার হাঁটা পথ। অটোরিকশা গেলেও জ্যামের জন্য হাঁটা ছাড়া কোনো উপায় নেই, কারণ 7টাতে বন্ধ হয়ে যায় কাউন্টার। 35 টাকা জন প্রতি টিকেটে আমরা ঢুকলাম। রবার্স কেভ দেরাদুনের খুবই জনপ্রিয় পর্যটক আকর্ষণ কেন্দ্র। কথিত আছে 18শো শতাব্দীতে ডাকাতেরা ব্রিটিশদের থেকে লুট করা জিনিসপত্র ও নিজেদের লুকোনোর জন্য এই গুহা ব্যবহার করত। পাহাড়ের ফাটলের মধ্যে গুহার ভেতর নদী বয়ে চলেছে। দুই দিকে উঁচু পাহাড়, মাঝে নদী প্রায় 600 মিটার লম্বা। গুহার শেষে ঝর্ণা, নদীর জল ঠান্ডা। নদীর উপর দিয়ে গুহার শেষ পর্যন্ত অনেকে হেঁটে চলেছেন। জলের মধ্যে হাঁটার জন্য স্লিপার ভাড়ায় পাওয়া যায় 10 টাকাতে। রবার্স কেভের সামনের প্রাঙ্গণে অনেক খাবারের দোকান। আমরা জিঞ্জার হানি লেমন টি খেলাম। ছুটির দিন অনেক স্কুল থেকে ছাত্রছাত্রী বেড়াতে এসছে। সামনের প্রাঙ্গণে দোকানপাট ছাড়াও একটা ছোট
ছোট্ট পার্ক বাচ্চাদের জন্য। সময় কাটানোর জন্য অনেকে বসে দোকানে আনন্দ উপভোগ করছে। ফেরার সময় হঠাৎ করে পাহাড়ি মেঘ থেকে শিলাবৃষ্টি। আমরা আবার ওলা ক্যাব নিলাম। পরে পল্টন বাজারে যাওয়া। পল্টন বাজার এখানকার জনপ্রিয় বাজার। অনেক কিছু আজকে দেখা হলো না সময়ের অভাবে। পরের দিন কিছু স্পট কভার করতে হবে। যদিও আমরা পরের দিন মুসৌরি যাব, তবু সময় করে মুসৌরির পথে কিছু সাইট দেখতে হবে। মুসৌরি যাওয়ার পথে পরের দিন আমরা টপকেশ্বর মন্দিরে গেলাম। টপকেশ্বর শিব মন্দির একটি গুহার মধ্যে। গুহার সিলিং থেকে শিবলিঙ্গের উপরে ফোঁটা ফোঁটা জল অবিরত পড়ছে। আসান নদী পাশ দিয়ে বয়ে চলেছে। আমরা যখন টপকেশ্বর মন্দিরে গেলাম তখন বৃষ্টি পড়ছে। বৃষ্টিতে ভিজে সমস্ত দর্শনার্থীরা মন্দিরের ভেতরে যাচ্ছেন। অনেকগুলো সিঁড়ি বেয়ে নিচে নামতে হলো, এরপর গুহার মধ্যে যেতে হবে। কথিত আছে পাণ্ডব ও কৌরবদের শিক্ষাগুরু দ্রোণাচার্য এখানে বাস করতেন। শহর থেকে 650 কিলোমিটার দূরে এই মন্দির অবস্থিত। শিবলিঙ্গের উপরে অবিরত জল টপকায় বলে এই মন্দিরের নাম টপকেশ্বর। গুহার ভিতরে এই সুন্দর শিব মন্দিরে আসলে একটা অদ্ভুত অনুভূতি হয়, যা মনকে পবিত্রতায় ভরিয়ে দেয়। এই সিলিং থেকে শিবলিঙ্গের উপরে অবিরত ফোঁটা ফোঁটা জল পড়তে দেখা যাচ্ছে। মন্দির থেকে দর্শনার্থীদের এখানে প্রসাদ দেওয়া হয়। টপকেশ্বর শিব মন্দিরে শিবলিঙ্গ স্বয়ম্ভু, অর্থাৎ নিজের থেকেই প্রকট হয়েছেন। মন্দির অনেকটা এলাকা জুড়ে, পুরোটাই পাহাড়ের গুহার নিচে।
অস্ত্রধারা, ইন্ডিয়ান মিলিটারি একাডেমি, ডোন স্কুল, এই সাইটগুলো দেখা সম্ভব হলো না সময়ের অভাবে। আমরা এরপর মুসৌরির দিকে এগোচ্ছি। আমাদের পরবর্তী ভিডিও মুসৌরি ভ্রমণ। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।